যে ইসকনের যে সভাপতি সেন নয় নাকি সেন নয় দাস, বাংলাদেশের মুসলমানদের চিনুস না কারা গোষ্ঠী। বিগত সরকারের আমলে তোদেরকে ছাতার মতো আশ্রয় দিয়ে রাখছে বিদায় হয়তো আমরা সভ্য জাতি বিদায় তোদেরকে কিচ্ছু বলি নাই। 5ই আগস্টের পরে তোদেরকে আমরা, তোদের মন্দিরকে আমরা পাহারা দিয়ে রেখেছি। মসজিদ মাদ্রাসা পাহারা দেই নাই, তোদের মন্দির পাহারা দিয়েছি। তার প্রতিফলন কি এটা পাইলাম? সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা। আলিফের রক্ত ব্যথা যেতে পারে না, আবু সাইদের রক্ত ব্যথা যেতে পারে না। কথা বলে না কেন? ছাত্র সমাজের রক্ত ব্যথা যেতে পারে না, যাবে না, যাবে না। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। অ্যাকশন জোরে, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। ভাই মতিঝিল এবং শাপলা চত্বর থেকে নিয়ে আজকে যারা ঢাকায় খবর জানেন পুরা ঢাকা অচল করে দিছে। উলামা একরামে শুধু টুপি আর টুপি। এখন মনে হয় ঢাকা শহর টুপিওয়ালাদের। আল্লাহু আকবার জোরে বলেন তো। এখন আর পুলিশটা বাধা দেয় না। পুলিশ এমন কেলানি খাইছে, 15 বছর আমাকে কেলাইছে, এখন কেলানি খাইছে। এখন পুলিশ চান্দুরা কিচ্ছু কয় না। জুলুম করলে জালেম জুলুমের শিকার হয়ে কবরে যেতে হবে। জুলুম করছো, এখন তোমরা জুলুমের শিকার হবা, এটা তোমাদের প্রাপ্য। বাংলাদেশে কোনো সাদা থাকবে না যদি ইসলামী দল ক্ষমতায় যায়। কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো বোতলকর থাকবে না, কোনো পুরস্কারটার পতিতালা থাকবে না। কথা ঠিক না? নাঙ্গল দিয়ে চাষ করছো, ধান লাগাইছো, নৌকা দিয়ে বাইতে নিছো, দেখলা তো সব। এখন একটু দাড়িওয়ালা দিয়ে মাইপে অথবা হুজুর নিয়ে সংসদে নিয়ে দেখেন না বেটারা কি করে। রাজি আছেন? রাজি আছেন? ওই সাতার রাজনীতি আমি করি নাই, রাজনীতির ধারও ধারি না। তবে একটা কথা বলতে পারি, যতদিন বাঁচবে এই কণ্ঠ কোরআনের পক্ষে বাঁচবে। এই কণ্ঠকে চেপে রাখার মতো পৃথিবীতে এমন কোন মানুষ জানোয়ার রূপী জন্ম নেয় নাই। আমরা গরিব হতে পারি, এখানে যারা শীতের মধ্যে বসে আছে এরা অধিকাংশ গরিবের সন্তান। এখানে ধনীর সন্তানরা ওয়াজ শুনতে আসে না। গরিবের সন্তানগুলোকে যখনই ডাক দেবে তখনই কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের পক্ষে, আলেম উলামার পক্ষে, দাড়ি টুপির পক্ষে, মাদ্রাসার পক্ষে যদি কখনো ডাক দেওয়া হয় ইসলামের জন্য রাজি আছো না নাই? কে কে রাজি আছো? থেকে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও তো এই গভীর রাত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا.
وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে এই যে আল্লাহর ওলিরা বহেন জানা যায় খারাইছে লাগে এই যে এরপরে মগা খারাই দিছে মাইক ক্লিয়ার করে মাইকেলা কই মাইক আওয়াজ হয় কেন এরকম একবারে নো সাউন্ড হাম হচ্ছে কেন তোমার আরতিন হচ্ছে জানে কোথায় একসাথে বলেন টন ব্যাস বাড়াও মাস্টার বাড়াও সমস্ত প্রশংসার মালিককে না হয় নাই সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন আরে জোরে কোন আরো জোরে শেখ হাসিনা খালেদার নাম নিতে বলছি কার নাম নিতে বলেছি একসাথে বলতে হবে দুই হাত রেডি করেন রেডি করতে বলছি উঠাইতে কই নেই বুড়াটা একসাথে উঠবে একসাথে নামবে রেডি সমস্ত প্রশংসার মালিককে নামান হাত নামবেও খুব দ্রুত উঠবেও খুব দ্রুত আরে আওয়াজ ওয়াজ করবো কেমনে রে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে ভাবে উঠে যায় না আর একবার শুধু উঠবে একবার দেখবো কে কত দ্রুত উঠাইতে পারেন আর কে কত দ্রুত নামাইতে পারেন রেডি এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে নামান হাত মাশাআল্লাহ কারণ এই রংপুরের জমিন এমন একটা জমিন যেই জমিনে আবু সাইদের মতো একটা বীর যোদ্ধা জন্ম নিয়েছে বুলেটের সামনে বুক পাতায় দিয়ে দেখাই দিয়েছে উত্তরবঙ্গের রংপুরের মানুষ আর মফিজ না সিংহ এই ফুল গাছের এটার নামাও তো এই হুজুরে গেছে কই এই ফুলের এই চারা দুটো সরব দেখতে কষ্ট হচ্ছে আমার ভাইদের ওই দুটো একেবারে পিছনে নাও একসাথে বলেন তো রংপুরের মানুষ আর মফিজ নাই বীর যোদ্ধা এরা ইনশাল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে বলেন খাইতে খুব আরাম আমাদের বাংলাদেশের নয় এই উত্তরবঙ্গের মাথার তাজ সেরে তাজ শাইখুল উলামা শাইখুল হাদিস হাজারো আলেমের উস্তাদ আজকের মাহফিলে যিনি আমার বাম পাশে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করেন যেরকম আমিন আরো জোরে বলেন আমিন আপনারা চিনেন হুজুরকে আমি হুজুরের নাম বলতে চাই না কারণ হুজুরের নাম আমার মতো গুনাহগারের জবান দিয়ে বলবে এটা আমি চাই না শুধু হুজুরকে আপনারা চিনেন তো সবাই আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ওনার কথাগুলি আমার ভালো লেগেছে আমি তো ভাবছিলাম আগের এক অতিথি যেই পরিমাণ আধা ঘন্টা বক্তব্য দিয়েছে উনি মনে হয় 1.5 ঘন্টা মারবো দেখলাম যে না উনি 1 মিনিট 40 সেকেন্ডে শেষ
কথাটা খুব ভালো লেগেছে। ভালোর মধ্যে এই, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজের মধ্যে একটা ওয়াজ হলো মা বাপ সম্পর্ক ওয়াজ। উনি ওয়াজটা আমার কাছে উপহার দেওয়ার জন্য বলেছেন, চেষ্টা করব, বাকি আল্লাহর হাত জোর করেন, মারহাবা। তো উনি যখন বিষয় নির্ধারণ করছে, উনি যদি না শুনে চলে যায় এটা ভালো হয় না। কি বলেন আপনারা? উনি গেলে এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল উনি বলার দিক দিয়ে পটু, আমলের দিক দিয়ে ইচিং কিম পাকা চি। অতএব উনি যাবে না মনোজাত শেষ করার আগে, ইনশাল্লাহ বলেন। আমাদের সেই প্রধান অতিথি, বিশিষ্ট দানবীর এবং শিল্পপতি, আপনাদের নয়নমণি, এই চরের মধ্যে এসছেন জনাব আলহাজ একরামুল হক ভরসা। আপনাদের আমার আগে যারা ওয়াজ করেছেন প্রধান মেহমান অধ্যাপক মোহাম্মদ রায়হান সিরাজি ভাইকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এরপরে সম্মানিত অতিথিবৃন্দ আব্দুল্লাহ আল হাদি, ফয়সাল হাসান আশরাফি, আলী মোহাম্মদ জাহাঙ্গীর মাস্টার, আমার আগে যেটা ওয়াজ করেছেন সবাই আমার চাইতে মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির হযরত উলামা ইকরাম, আমার মাথার তাজ হযরত আল্লামা মাওলানা রেজাউল করিম সাহেব মুহতামিম জামতলা। জামতলা এমন একটা মাদ্রাসা, উত্তরবঙ্গের যত বড় মাদ্রাসা আছে তার ভিতরে জামতলা একটা উল্লেখযোগ্য মাদ্রাসা। জামিল উলুমের পরেই, ওদিক দিয়ে জামিল উলুমের পরেই জামতলা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমার বাম পাশে বসে আছেন, অত্যন্ত আমলি মানুষ, এবং ওনার কথার মধ্যে প্রত্যেকটা কথার ভিতরে মুক্তা ঝরে। আল্লাহ হুজুরকে আপনি সেহাতে তৈয়বা দান করেন। এবং হুজুর দুইজন বুজুর্গ আমার বাম পাশে বসিয়ে, এই যে আমার বাবার বসিয়ে, এই যে আমার বড় ভাইয়ের বসে, পিছনে বসে আছেন উলামা একরাম, এবং আপনারা যারা শ্রোতা মণ্ডলী সবাই আমার চাইতে বড়, এলেমের দিক দিয়ে আমলের দিক দিয়ে সর্বগুণে গুণান্বিত আপনারা। আমি শুধু একটা গুনাহগার, সেই জুমার নামাজ পড়িয়ে সেই 2টার সময় রওনা দিয়ে আসতে আসতে এখানে আসতে 9টার পার হয়ে গেছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সত্য কথা বলেন, সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এমনই হইব, এর লেগে আমি চোখ বুঝে রয়েছি। তোমার মাইক, এই মাইকে ওয়াজ করা যাবে না। তোমার আমার আওয়াজের চাইতে তোমার ভু ভু আওয়াজ বেশি। মগা চৌধুরী কোন জায়গা জানি আর্থিন হয়ে রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই তোমার স্পিকার করো, এই 2টা বন্ধ করে দিক, একটা আমার দিক ঘুরাও। সব বাহিরে ফাটাইছে, ঘোড়ার ডিম ভিতরে কিচ্ছু করে নাই। টেকনিশিয়াল না কিচ্ছু না, হুদা খালি বুয়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার বলবেন সর্বময় ক্ষমতার মালিককে, আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আল্লাহ কইয়া 2টা হাত উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো এই গভীর রাত্রে। জোরে জোরে দেন, আল্লাহকে ডাক দেন, দেন জোরে একটা ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। আল্লাহ দেখেন এরা সারাদিন কাজ করে, পৃথিবীর কোন ধর্মের মানুষ আপনাকে এইভাবে মিষ্টি সুরে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ, হিন্দুর বাচ্চারা ডাকে, আকাড়ার গোষ্ঠী ডাকে ভগবান বলে, কথা কর না কেন? ওগুলো আগাটার গোষ্ঠী না? যে ইসকনের যে সভাপতি সেন নয় নাকি, সেন নয় দাস, বাংলাদেশের মুসলমানদের চিনুস না কারা গোষ্ঠী। বিগত সরকারের আমলে তোদেরকে ছাতার মতো আশ্রয় দিয়ে রাখছে বিদায়, হয়তো আমরা সভ্য জাতি বিদায় তোদেরকে কিচ্ছু বলি নাই। 5ই আগস্টের পরে তোদেরকে আমরা, তোদের মন্দিরকে আমরা পাহারা দিয়ে রেখেছি। মসজিদ মাদ্রাসা পাহারা দেই নাই, তোদের মন্দির পাহারা দিয়েছি। তার প্রতিফলন কি এটা পাইলাম? সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা। এই রংপুরের যুবক দীপ্তকণ্ঠ আওয়াজ দে, মা কাকারে কয় দেখ,
সাইফুল ইসলাম আলিফকে দিয়ে ওয়াজ শুরু করব, মা কাকে বলে তাই দেখ। সাইফুলকে যখন জীবনের শেষ ইউনিফর্ম পরিয়ে, কাফনের কাপড়টা পরিয়ে যখন মৃত্যুর পালকিতে শোয়ে রেখে দিয়েছে, আলিফের মা মুখের মধ্যে মাসে করে বলতেছে, বাবা ঘুমাও, আরামে ঘুমাও, দেখা হবে কিয়ামতের মাঠে। সারা দুনিয়া কাঁদিয়ে ফেলেছে আলিফের মায়ের এই দৃশ্য যখন। আল্লাহু আকবার। তোমাদের রংপুরে আবু সাইদের মা যেরকম ভাবে দৃষ্টি স্থাপন করেছে, ঠিক আলিফের মাও একটা দৃষ্টি স্থাপন করেছে। আলিফের মা তার সন্তানকে, সাইফুল ইসলাম আলিফের মা সন্তান কাফন পরিয়ে যখন জীবনের শেষ পালকিতে করে বিদায় দিবে, তখন মা মুখের মধ্যে এইভাবে ডলতেছে আর বলতেছে, বাবা ঘুমাও, ঘুমাও, তোমার সাথে দেখা হবে জান্নাতে। জোরে 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 জোরে। এই দরদির চাইতে পৃথিবীতে আর কোনো দরদি থাকতে পারে না। আমি জানি না আমাদের প্রধান অতিথির বাবা মা বেঁচে আছে কিনা। এই তার বাবার পরিচয় কিন্তু সে পরিচিত। কথা বলেন আরো জোরে। মনে হয় তার বাবার ঐতিহ্য তার চাইতে আরো বেশি ছিল, যেটা আমি আসার পরে শুনলাম। আজকে আল্লাহ তাকে এত বড় করিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, শিল্পপতি বানিয়েছেন, দানবীর বানিয়েছেন। সে বলেছেন আমি তিলে তিলে করে এই মাদ্রাসা করব। সে যদি নাও করে, সে যে আজকে ওয়াদা করেছে, তার বাবার কবরে শান্তির ব্যবস্থা হয়ে গেছে। ভালো কাজের নিয়াত করার সাথে সাথে আমল স্টার্ট শুরু হয়। এই যে বড় দুইজন বুজুর্গ আমার পাশে, আমারে জন্ম দিতে পারে এলেমের দিক দিয়ে। এই মুসলমানের সন্তান, দীপ্তকণ্ঠে আওয়াজ দিবা, দীপ্তকণ্ঠে আওয়াজ দিবা, মার মতো দরদি কেউ নাই। জোরে বলো ভাই, আরো জোরে বলো দাদা ভাই। আছে? হ্যাঁ, দেখো মা কারে কয়। রসুলের একজন আশেক ছিল, রসুলের একজন আশেক ছিল, নাম ছিল তার ওয়াইদুল কারনি, যাকে আপনারা সুন্দর ভাষায় বলেন ওয়াইস কুরুনি। মারহাবা বলেন, নাম শুনছেন না? হ্যাঁ, ওয়াইস কুরুনির বাড়ি ইয়ামানে, কুরুন জেলায় বাড়ি। কুরুন একটা জেলার নাম ইয়ামানের। হে যুবক, বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে বহুতবার এই ওয়াইস জিল কারনি মায়ের কাছে বারবার প্রস্তাব দিয়েছে, মা তুই যদি একটু অনুমতি দিতি গো মা, আমি একটু বিশ্বনবীর দেখে আসতাম। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যাই কইও। এক চাচা ধরে রয়েছে, চিন্তা করছে জোরে কইলে যদি মরে যায় দুমাইট খেয়া, বুড়ির খেতা গরম করবো কিনা। এই বুড়া, চার দোকানে ভাইয়া হুজুর গাইক কেলা বাস দাও। জুম্মা পাড়া মাদ্রাসার হুজুর খাওয়াই আর পেট ডলে, হাজিপাড়া মাদ্রাসার হুজুরের কোনো কাম আছে? এমনি তো পায়, মগনা পায়, মগনা খায়। তো তুমি তোমার কোন বাফেরটা খাও? কথা কর না কেন? তুমিও যারটা খাও। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি যারটা খাও, হুজুরও তারটা খায়। কথা বলে না কেন? যারা আলেম উলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, ওরে জাগায় পিটাইতে পিটাইতে লুল্লা বানায় ফেলাবা। এখন আর কোন দালালদের বাংলাদেশ নয়, এখন মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, এখন আলেম উলামার বাংলাদেশ, এখন দাড়ি টুপির বাংলাদেশ। কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর উপহার দেব জুতা দিয়া। রংপুরের মুসলমান কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। হে আল্লাহর ওলি, তুমি বইয়ে ভরে দিলে কা হিজলা বিটিকে মতো। খারাও, মারো, দেখাও রংপুরে পোলা, দেখায় দাও জোরে।
এই ইসলামের শত্রুরাও এমনি হুঁশিয়ার। এইটা কইবা আলিফের রক্ত ব্যথা যেতে পারে না, আবু সাইদের রক্ত ব্যথা যেতে পারে না। কথা বলে না কেন? ছাত্র সমাজের রক্ত ব্যথা যেতে পারে না, যাবে না, যাবে না ইনশাল্লাহ। বলেন রেডি? তাকবীর আমি একটা দেই, আল্লাহর ওলির পাশে বসে। রেডি? লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা আসতে কবে এগো বাড়ি ঘর তুমি চিনো, ও যেন ঠিক মতো ঠ্যাং লয়ে যাইতে না পারে। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। এক এক অ্যাকশন, জোরে এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। রেডি? বসে। এই যে দুলাওয়ের পোলা বয়, আবার কারা দিছিস কে? তুই বহুত কষ্ট করে আইছি, এই 26 বছর চেষ্টা করছো, পারস না এলাকায় আনতে। আল্লাহ আনছে আজকে, দেখি কি করণ যায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যারা দাঁড়িয়ে আছে ওকে বাড়ি ঘর তুমি চিনো। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে। আল্লাহ আপনি কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ দুইজন বুজুর্গকে পাশে বসিয়ে তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দেন, আমাদের বাবাকে মাফ করে দেন। আল্লাহ যে আমার ডাইন পাশে আরো দুইজন অতিথি বসে আছে, প্রধান অতিথি বসে আছে, প্রধান অতিথির বাবাকে মাফ করে দেন। এবার মোবাইল সোবাইল সব বন্ধ, যত সময় আলোচনা চলবে রসগোল্লার মতো আমার দিক চাইয়ে থাকবেন, ঠিক আছে? বলেন তো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসকনের যে সভাপতি, এই বদমাইশটা অ্যারেস্ট হয়েছে, ওই ইসকনের সভাপতি না, আমাদের আলেম উলামার সভাপতি, রংপুরের ইত্তেফাকুল উলামার সভাপতি, তানজিমের সভাপতি, মহাপরিচালক। তাদের চেহারার দিকে তাকাইলে ইমাম থানবীর কথা মনে হয়, আনোয়ার শাহ কাশ্মীরের কথা মনে হয়। আর ওই শয়তান গো কিছে আমি আসি। সালাম আলাইকুম। আমি একটু অসুস্থ। এই চেয়ারে কি বইবে? হুজুরে বসান, আল্লাহর ওলি আসেন। চেয়ার খালি রাখা যাবেন, আল্লাহর ওলি বসেন। আসেন, আসেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে প্রধান অতিথি যিনি, আপনি ওঠেন কি? আপনি প্রধান দ্বিতীয় অতিথি না? সাহাবী একজন লগে লইছে গিট্টু। আল্লাহ হেফাজত করেন, জোরে কান আমিন। একসাথে বলেন, মাহফিলে মাঝখানে ডিস্টার্ব করলে কি ওয়াজ করব? একসাথে বলেন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুজুর্গ কই যায়? হুজুর আপনি যায়েন না, বসেন। আপনি গেলে আমার ওয়াজ শেষ, আপনি আমার বরকত। এই পাশে আসেন। দুই বুজুর্গ আজকে পাশে বসে ওয়াজ করবো, তাকে দোয়া নিবো আমি। আলহামদুলিল্লাহ বলেন। এই দুইজন আমার এই উত্তরবঙ্গের মাথার তাজ। যদিও হুজুরের সাথে একবার দেখা হয়েছে, হুজুরের সাথে দেখা হয় নাই। জি হুজুর যান। আল্লাহ আমার হুজুরকে কবুল করেন, আল্লাহ হুজুরের সেহাতে তাইয়্যিবা দান করেন। আরে মিয়া, এই বয়স পর্যন্ত আমি পাবো কিনা আমি জানি না। এই সমস্ত বুজুর্গদের চেহারা দেখলেও গুনাহ মাফ হয়ে যায়। আমাদের দেশে তো বুজুর্গের অভাব নাই। বেজির গু কথা কন না কে? বুজুর্গ না, বেজির গু পায়খানা। ওরে বাবা রে বাবা, এমন বুজুর্গ মহিলা মুরিদ করে। কথা কন না কে? মহিলা মুরিদ করে আছে না? যেইটা মহিলা মুরিদ করে ওই পীর না, ও শয়তান। ও কি? জোরে কন, আরো জোরে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কন আমিন। ও দাদা ভাই, বিশ্বনবীর আশিক ছিলেন ওয়াইস কুরুনি, যেটা কইলে বুঝবেন। আলহামদুলিল্লাহ বলেন তো। ও মা, তুই যদি অনুমতি দিদিন গো মা, আমি এতিম নবীর চেহারাটা একটু দেখে আসতাম। আরো জোরে কন। মায় বলে না, যাওন যাব না। এতিম নবীর মধ্যে কি পাইছর? এবার আওয়াজ দিয়েন। ওয়াইজ বলে, মারে যার চেহারা দেখলে বলে ক্ষুধা লাগে না,
ওমা তার লকব কি জানো? কেমন এমনের ভাষা আরবি। ওয়াইজ কোরআন তেলাওয়াত শোনাইতেছে। ওয়াইজের আমার মাবুদের কোরআন আমি তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন। রেডি? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। ওমা তার উত্তম আদর্শের মতো আদর্শ পৃথিবীর কারো নাই। মা তুই যদি বলতি আমি নবীর একটু দেখে আসতাম। এবার দিলটা নরম করবেন কলিজার ভাই আমার। নবীরে ভালোবেসে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়ে নবীর জন্য পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। মা তুমি যদি আমাকে অনুমতি দিতা, আমি একটু এতিম নবীর দেখে আসতাম। যেই মানুষটাকে দেখলে মা ক্ষুধা লাগে না, যেই মানুষটার কথা কল্পনা করলেও মা সওয়াব হয়। ওয়াইজের মা বলে, ওয়াইজ করুনি তুই যাওয়া যাবে না, আমি মায়ের খেদমত করবি। ওয়াইজ বলে ঠিক আছে, না গেলে তুই খুশি, যাবো না, যা যাবো না। কলিজার ভাই আমার, ও আমার রংপুর গঙ্গাচড়া নাকি, এটা কোন থানাটার নাম কি? গঙ্গাচড়া। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। রংপুরের ভিতরে সবচাইতে সুন্দর একটা ভদ্র এবং ইসলাম প্রিয় মানুষের বসবাস হলো এই থানাটা। আমি শুনছি এরা গরিব হতে পারে, কিন্তু ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। প্রমাণ করে দিবেন আজকে আপনারা ইসলাম প্রিয়। মা তুই যদি আমারে বলতি আমি যাইতাম। মা বলে যাওয়া যাবে না। বিশ্বনবী যাওয়া যাবে না যাবে না বলতে বলতে রসুলের হিজরাতের টাইম হয়ে গেল। হিজরাত করে আমার বিশ্বনবী মক্কার থেকে মদিনায় চলে গেলেন। ওয়াস হিজরাতের 3 বছর পরে কে যেন মদিনার ভূখণ্ডে থেকে একজন মানুষ ইয়ামানে যে বলতেছি, তোমরা যারা কে কোথায় আছো জানি না, যেই নবীর জন্য তোমরা পাগল, ওই নবীর দাঁত ভেঙে দিছে। ওই নবীর দাঁত ভেঙে দিয়েছে উহুদের মাঠে। এই খবরটা শোনার পরে মনে হচ্ছে আসমান বুঝি আমার মাথার উপরে ভেঙে পড়লো। ওয়াইস মার কাছে অসুস্থ শরীর লয়ে হাঁপাইতে হাঁপাইতে বলে, মা গো আর কোনদিন এতিম নবীর বাড়িতে যাবো না গো মা। কি হয়েছে বল? এখন কান বাজবুক ভাই, আমি বলে গেলাম তুমি মক্কায় যেতে পারবা, মদিনায় যেতে পারবা, কেন যাবি না কেন? মা কোন মুখ নিয়ে যাব গো মা? শুনতে পেলাম আমার নবীর বলে ইবনে কুমাইয়া দাঁত ভেঙে দিয়েছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, নবীর দাঁত ভাঙছে তাতে তোর কি হয়েছে? তোর দাঁতগুলা তো গাল ভরা আছে। ওয়াইজ বলে, মারে যেই নবীর কবুল করলাম, জীবনে নবীরে না দেখিয়া আমি দিন ইসলামের জন্য জীবনটাকে সমর্পিত করেছি। ও মা, ওই নবীর দাঁত যদি গালের মধ্যে না থাকে মা, আমি ওয়াইজের দাঁত থেকে লাভ নাই। ওয়াইজের মা বলে, তুই বুঝি আমার নবীকে অনেক ভালোবাসস? মা, আমার জানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। এই আমার রংপুরের গঙ্গাচড়ার বাইরা, আজকে 29 নভেম্বর আমার আল্লাহরে দেখাই দাও। 29 নভেম্বর তুমি আল্লাহকে দেখাই দাও। উত্তরবঙ্গের রংপুরের মনে হয় শেষ থানা, এটা শেষ থানা না? এই রংপুরের শেষ থানায় বসে আমার সাথে আওয়াজ দিবা, 29 নভেম্বর
ওয়াইস করুণী দীপ্ত কণ্ঠে বলে দিলেন, মা, যেই নবীর না দেখে কালেমা পড়ছি, যদি নবীর সামনাসামনি যায় দেখে আমার নবীর দাঁত নাই গো মা, এই মুখ কেমনে নবীকে দেখাবো? অতএব জীবনে আর কোনোদিন আমি নবীর সামনে যাব না। ও আমার কলিজার টুকরা ভাইরা, মনে রাখবেন, আমার নবী উহুদের মাঠ থেকে আসার পরে জীবনে আর কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর জন্য নরম নরম গোশতগুলা তৈরি করে দিতাম। নবী আমার গোশতের টুকরাটা গালের মধ্যে দিয়ে গাল ধরে বসে থাকতো। আমি জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, তরকারিতে মনে হয় লবণ বেশি হয়ে গেছে, তরকারিতে মনে হয় ঝাল বেশি হয়ে গেছে। আমার নবী বলতেন, না রে আয়েশা, না, তরকারি ঠিক আছে, কিন্তু উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে খাইতে দে। আল্লাহ, তুমি দেখো, যারা তোমার নবীর কথা শুনিয়া এরা জীবনে নবীর দেশটা দেখি নাই গো মালিক। যারা আমার নবীর দেশের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবে, জীবনে একটা বার হলো ওদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবে। আল্লাহ, তুমি না ওয়াদা করছো, যারা আমি নবীর কথা শুনে কাঁদবে, আমার আল্লাহ তাকে একটা না একটা বার মদিনায় যাওয়ার তৌফিক দান করবে। যাওয়ার নিয়ত আছে না ভাই? মদিনায় যাবেন বাবা? যদি যাওয়ার নিয়ত থেকে থাকে, একসাথে বলেন তো, যেই মানুষটা উহুদের মাঠ থেকে আসার পরে গোশত চাবাই আর খেতে পারে নাই, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ সন্ত্রাসী বলে, আর দুনিয়া থাকার অধিকার নাই। জোরে বলেন, রাজি আছেন না নাই? উলামা একরাম কথা বলতে হবে, রাজি আছেন না নাই? আমার ওই নবীর যদি কোনো নাস্তিক গালি দেয়, ওরে জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত করে দেখায় দাও। ভিজা যাইতেছি বসে। আলহামদুলিল্লাহ বলেন তো। এবার বলেন, যেই মানুষটা জীবনে কোনোদিন দাঁত ছাড়া কবরে গেছে, যেই মানুষটা জীবনে একটা বরদোয়া দেয় নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, এটা মেনে নেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? কি এর ভিতরে কোন সন্দেহ আছে? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোন দিকে তাকাবেন না। আমি বলে গেলাম, মুসাফির হইয়া হতে পারে মৃত্যুর আগে হলেও আপনি মক্কা মদিনায় যেতে পারেন, ইনশা। যাওয়ার নিয়ত আছে না কলিজার ভাই? আল্লাহ যেন তোমাদের যাওয়ার তৌফিক দান করে। তাকাও এই দিকে। আল্লাহ। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিদের চাইতে আমার একটু বেশি ভালোবাসেন। আমার জীবনে একটা আশা ছিল, কি, আমি আপনার সাথে 6 বছর বয়সে বিয়ে হইছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, আপনার ঘরে থাকা দিছি আমি 12 বছর বয়সের থেকে। নবী গো, আমার জীবনে বড় একটা শখ, আপনার আমি নিজের হাতে গোসল দিব। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি করতে বেশিনো, আমি কি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইছি? চাচা ইরশাদের তো অবশ্যই কইছি। এমন জোরে আওয়াজ দিবা যে জীবনের নবীর চাইতে বড় দরদি কেউ নাই। কথা বলে না কেন? রেডি? শুধু একসাথে বলতে হবে, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা বলেন, আমার নবী যদি ঘরের মধ্যে ঢুকতো, কোনো বাতি লাগতো না। আমার নবী যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আমার নবীর চেহারার আলোতে সমস্ত রাস্তা আলো হয়ে যেত। আমার নবী জীবনে কোনো একটা গিলাসে যদি কোনো পাত্রে আমার নবী নিঃশ্বাস দিতেন, ওই পাত্র জমিনে থাকা পর্যন্ত মিসকম্বরে ঘেরান আসতেন।
আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। কি এক এক করে সব জায়গা নাকি? সভাপতি গেলে হয় কোন? ও আছে না, ওরা দায়িত্ব দিয়ে গেলেন। আপনি একাই থাকেন মেম্বার, আপনি আবার মেম্বার, আসতেছে সুযোগ। মেম্বার মারহাবা কর, বলেন একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সবচাইতে বড় আশা কি, আমি আপনাকে জীবনে একটাবার নিজের হাতে ডলে ডলে একটু গোসল দেব। আর এরকম একটা কথা যদি আমার বউতে কইতো আর আপনার বউতে কইতো, চাচা, বুড়া চাচা, আপনি কইতেন আরে আমি দরকার 2 বিঘা জমি তোর নামে লিখে দিব, বুড়া বয়স আমার একটু ডলি ডলি গোসল করাই দিবি। কথা কর না কেন, জোরে গান। ওই এক চাচা ঘন্টা দিব, এর চিন্তা করে কন কন আমার বউ আইছে, ও যদি আমার গোসল করাই দেয়, ওর লই আমি জান্নাতে ডুব দিব। এই কোন বিবি যদি তার স্বামীকে জীবনে একটা দিন ভালোবাসা দিয়ে, আদর দিয়ে খুশি করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। মহিলারা স্বামীরে আদর করা তো দূরের কথা, পারে তো গলা টিপ্পা মারে, ঠিক না? আমি আপনাকে রংপুরের কথা কই না, আমি আমার ঢাকা কেরানীগঞ্জের কথা কই। আল্লাহ, স্বামী তো মোবাইল কিনে দেয়, স্বামীর কেনা মোবাইল দিয়ে স্বামীর লগে কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে, ঠিক না বে ঠিক? এক্স বয়ফ্রেন্ড বোঝেন বুড়া চাচা? আপনি বুঝবেন কইতে, বাংলায় কই নাং নাং নাং। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। এই ক্যান্সার আপনাকে দেশে না, এটা ঢাকা হয়, আমাকে গোপালগঞ্জে হয়, এখানেও আছে। আরে কুতু 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 রে, স্বামী বেচারা বিদেশ থাকে, 30,000 টাকা দিয়ে একটা বিবো উচিংকিম পাকো একটা মোবাইল কিনে দিয়েছে 30,000 টাকা দিয়ে বেড়ায়। কি সুন্দর মোবাইলটা। স্বামী একটু প্রতিদিন একটু ইমুতে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কথা কইব, স্বামীকে টাইম দেওয়ার সময় নেই। সময় আছে তার এক্স বয়ফ্রেন্ড রে। কথা কর না কেন? কোন মহিলা যদি তার স্বামীকে একটা দিন খুশি করতে পারে, মা আয়েশার সাথে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন তো, মহিলাকে প্যান্ডে যদি থেকে থাকে, আমি আমার মাকে বলবো, মা আমিও একটা মায়ের সন্তান। ও মা, ভালো করে বুঝেন, আয়েশা যে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় শখ, আমি আপনার একটু নিজ হাতের গোসল দিব। আরে মা রে, ও মা, মা বাবা বিবাহের পরে আপনার আপন না, ভাই বেরাদার আপনার আপন না, সবচেয়ে বড় আপন হল আপনার স্বামী। কথা কোন? জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? তুই খারাই লিখে আর মাত্র ওয়াশ করবো 15 মিনিটের পর জামুগা। চলবে কয়টা পর্যন্ত? সারা রাত ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এরা বলে সারা রাত বয়ে থাকবো, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। সবাই বসে থাকবেন তো? হ্যাঁ, তবে আপনারা যতটুকু আপনি ইচ্ছা করছেন, আল্লাহ হয়তো আমার দ্বারা পুরো করতে পারে। যদি আমি ততটুকু সময় থাকি, শর্ত একটা, আমি যত সময় থাকবো আপনি থাকবেন, শর্ত একটা, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। ইনশাআল্লাহ। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন। তাকান এদিকে। মা আয়েশা বলেন, আমার জীবনের সবচেয়ে বড় শখ, সবচেয়ে বড় একটা আশা, আপনারা আমি নিজের হাতে গোসল দিব। আমার নবী বলেন, আয়েশা, আমার এই বডি, আমার কোন বিবি, আমার খাদিজা, এত আদরের খাদিজা, জীবনে খাদিজা আমার বডিটা দেখতে পারে নাই। তুমি আমার বডিটা দেখবা? ঠিক আছে, কবে গোসল দিবা? হুজুর আপনি মন চাইলে আমি কালকে দিতে পারি, আপনি তো যুদ্ধের কাজে ব্যস্ত, আপনি কালকে বললে আমি কালকেই দিতে পারি। ঠিক আছে আয়েশা, তোমার গোসলখানাটা আগামীকালকে সুন্দর করে পরিষ্কার করো। মা আয়েশা নিজের হাতে গোসলখানাটা বাবা গরিবানা হালাতে সালা দিয়া
খেজুরের বাগড়া দিয়া যত সম্ভব যতটুকু পারছে পুরা গোসলটাকে বাবা গোসলখানাকে ঘিরে ফেলেছে। অবাদান ঠান্ডা পানির ব্যবস্থা করছে গো। ওই জামানায় যেইটা দিয়া সাবান হয় সাবানের ব্যবস্থা করছে। মা আয়েশা আমার বিশ্ব নবীকে গোসল দেওয়ার জন্য জল চকির উপরে বসিয়েছে। মা আয়েশা নবীকে জল চকিতে বসিয়ে মগ ভরে ভরে পানির মশক ভরে ভরে বিশ্ব নবীর গায়ে পানি ঢালতাছে। ইন দি মিন টাইমে যখন মগের পানি বালুর জমিনে পড়েছে, জল চকির পায়ার নিচ থেকে, পায়া বুঝেন না কি বলে আপনারা বুঝেন তো, খুরের নিচ থেকে, জল চকির নিচ থেকে বালি সরে নিচে হয়ে গেছে, একটু ঢালু হয়ে গেছে জল চকির খুরে। আমার বিশ্বনবী বসতে খুব কষ্ট হচ্ছে। মা আয়েশা মনে মনে ভাবলেন, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টন ব্যাস বাড়াও। মা আয়েশা মনে মনে ভাবলেন, আমার কলিজার নবীর বসতে খুব কষ্ট হচ্ছে, চকিটা একটু টেলোমেলো টলমল করতেছে। এই মুহূর্তে কি করা যায়? আমার নবীর জন্য আরামদায়ক বসার জন্য জল চকির পায়ের নিচে আমার বিশ্বনবী এই পায়ের বৃদ্ধা আঙ্গুলটা খুরের নিচে দিয়ে দিছে। মা, আমার কোন মাই মাহফিল আসছেন আমি জানি না, মা পারবেন স্বামীর এই ভালোবাসা দিতে? বাজানরে যখন খুরের নিচে মা আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা পড়েছে বাবা, আমার নবী তখন ওজন প্রায় 3 মণের একটু নিচে। আমার নবী এত ওজনওয়ালা মানুষ, চকির ভারে জল চকির খুরের চাপে বাবা আমার মা, তোমার মা আয়েশার পাও ফেটে রক্তগুলা ঝর্ণার মতো ঝরতাছে। কিন্তু মা আয়েশা জল চকির নিচ থেকে বাবা বৃদ্ধা আঙ্গুলটা সরায় না গো। আমার বিশ্ব নবীর বসতে কষ্ট হবে, জল চকির খুঁড়াটা টলমল হবে। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া যাদের চোখে এখন পানি আসবে, আমার আগের বক্তা হুজুর জামতলার হুজুর ওয়াজ করেছে, যদি দুরূদ দিয়া নবীরে খুশি করা যায় আমার বিশ্ব নবীর সে স্বপ্নে দেখতে পারবে। আল্লাহ যারা নবীকে স্বপ্নে দেখার নিয়াত করে দুরূদ পড়ার নিয়াত করে বসছে, আমার নবীকে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চায় গো মালি, একবার হলেও তুমি লয়ে যাওয়া। ও আমার রংপুরের ভাইরা, তোমরা যারা আমার মাথায় এই যে চুল দেখছো বাবা, এখনো 40 দিন শেষ হয় নাই, আমি নবীর রওজার পাশ থেকে সালাম দিয়ে আসছি। এই টুপিটা মাথায় দিয়া পুরা রওজায় ঘুরছি, এই জামাটা গায়ে দিয়া বাবা রসুলের রওজার মধ্যে আল্লাহ বহুতবার সালাম দিয়েছে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়া যায়, রংপুরের মুসলমান, আল্লাহ এদেরকে জীবনে একবার হলো মদিনায় নিয়ে যাওয়া। জোরে কেন আমিন, আরো জোরে বল না আমিন। তাকান এদিকে, কষ্ট হইতেছে, বেশি রাত করব না, শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই। আমি যাদের চোখে পানি দেখতেছি, বিশ্বাস করো যুবক ভাই, তুমি একদিন না একদিন মক্কা মদিনায় আল্লাহ তোমাকে নিয়ে যাবে। মা আয়েশা নবীর চাপে, নবীর শরীরের ওয়েটে মা আয়েশার বৃদ্ধা আঙ্গুল যখন রক্তগুলো ছলছল করে ঝরে, হুজুরের গোসলের পানি বা প্রবাহিত পানি লাল হয়ে যাচ্ছে, আমার নবী মনে পড়ছে, মা আয়েশার মনে হয় অন্য কোনো সমস্যা। আবার এতিম নবী লাভ দিয়ে দাঁড়ায় বলে, আয়েশা এই রক্ত কোথা থেকে আসছে?
আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথার থেকে আসে নাই, আপনি বসেন। না আয়েশা, এই রক্ত কোথা থেকে আসছে? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের দিক তাকায় দেখেন, আপনি আরাম করে বসতেছিলেন, এই জন্য আপনার আরামটা আমি কষ্ট না দিয়ে আমি মনে মনে ভাবছিলাম, আমি বুঝি নবীর উঠায় দিলে কষ্ট হবে, এই জন্য আমার বিশ্ব নবীকে উঠতে না দিয়ে আমার জলচকের নিচে, খুরের নিচে আমার পা দিয়া নবীর পায়ের ওয়েটে আমার বৃদ্ধাঙ্গুল ফেটে গেছে, দুঃখ নাই। আমার কলিজাও যদি ফেটে যেত, কলিজা দিতে বাধ্য ছিলাম। বাজানরে, আমার নবী সঙ্গে সঙ্গে তার বরকতি হাত দিয়ে পাওটা চেপে ধরলেন। ও আয়েশা, তুমি আমাকে এত ভালোবাসো আয়েশা? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পায়ের আঙ্গুল ফাটিয়েছি, যদি আপনি একবার বলেন আয়েশা তোমার কলিজা দিয়ে আমি সকালবেলা নাস্তা করব, আমি আয়েশা আপনাকে কলিজা দিয়ে নাস্তা করায় দিতে রাজি আছি। নবী, আপনার মনে আছে কিনা, যেই রাত্রে আপনি হিজরত করবেন, যেই রাত্রে আপনি হিজরত করবেন, আমার ঘরের মধ্যে যে বলেছিলেন আয়েশা আমার বেডিংটা বেঁধে দাও, আমি চলে যাব। তুমি আমারে বিদায় দেওয়ার সময় বলছিলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হিজরতের সময় কোনো কিছু দিতে পারলাম না, আমি শুধু আপনার একটা রুমাইল দিয়ে গেলাম, এই রুমাইলটা দিয়ে আপনি হিজরতের সময় ঘাম মুছবেন আর আমার আয়েশার কথা মনে করবেন। জোরে 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 জোরে। এই আয়েশা বিশ্বনবীকে যখন গোসল করিয়ে বাবা তৈল লাগাই দিতেছে, এবার আওয়াজ দিয়েন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই, তৈল লাগাই দিতেছে, ইন্দিমিন টাইমে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে আছে। নবী হাত দিয়া, মা আয়েশা হাত দিয়া পিঠের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পিঠের মধ্যে কিসের দাগ? এই কথাটা বলতে দেরি আছে, আমার নবীর এই ঠোঁটটা কলার পাতার মতো নাচতাছে। আয়েশা, এই দাগগুলা কিসের শুনবানি গো আয়েশা? এই দাগগুলা তায়েফের মাঠের ছেলেদের আঘাত গো আয়েশা। 165 জন ছেলে আমাকে মেরেছিল তায়েফের মাঠে। ও আয়েশা, আমাকে মারতে মারতে 3 বার বেহুশ করেছে, আমি তারপরও আঁঠুতে ভর দিয়ে দাঁড়িয়েছি। আবার আমাকে 2 ছেলে তার কোমরের উপরে, ঘাড়ের উপরে হাত দিয়ে আমাকে দাঁড় করাইতে চায়। আমি তখন বাধ্য হয়েছিলাম, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। এই কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজকে 29 নভেম্বর এই জমিন সাক্ষী রাইখে গেলাম, এই মাদ্রাসার মাঠটা সাক্ষী রাইখে গেলাম। আল্লাহ, তুমি এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে কবুল করিয়ে নাও। এই মাদ্রাসা যারা ভালোবাসে তাদের কলি বানায় দাও, জোরে করে আল্লাহুম্মা আমিন। আয়েশা, এটা হলো তায়েফের মাঠের মাইরের আঘাত। মা আয়েশা তখন একটা কথা বলছেন, এবার আওয়াজ দিবি যুবক ভাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এইভাবে মারলো, আপনি কি একবারও বরদোয়া দেন নাই? আমার নবী বলছেন, আয়েশা রে, আমি বরদোয়া দিলে মক্কা একটা বেঈমানও বাঁচত না, আমি বরদোয়া দিলে এই পর্যন্ত ইসলাম কে এনে দিত? আল্লাহু আকবার জোরে বলো। যেই মানুষটা জীবনে কোনোদিন একটা বরদোয়া দেয় নাই, মায়ের খাওয়ার পরও ওই মানুষটারে যদি কেউ গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলবো। রাজি আছেন না নাই? পার্শ্ববর্তী দেশ, তোমাদের রংপুরের পাশেই পার্শ্ববর্তী দেশ ভারত। ওই ভারতে তোমার বিশ্বনবীকে গালি দেওয়া হয়েছে। একজন পুরোহিত, হিন্দুদের দেবতার একজন পুরোহিত, ওই আকাড়া গালি দিয়ে বলেছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে বলবা না, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলো। আমার নবী কি চরিত্রহীন? হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটার যদি চরিত্র নিয়ে কেউ কথা বলে ওর জায়গায় চরের মধ্যে গেড়ে রেখে দিব। রংপুরের যুবক রাজি আসো না নাই? দীপ্ত কণ্ঠে গলা ফাটায় আওয়াজ দাও। যদি আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে, 29 নভেম্বর এই জমিনকে সাক্ষী রাখলাম, এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলকে সাক্ষী রাখলাম, 18তম মাহফিলকে সাক্ষী রাখলাম। 29 নভেম্বর হাজার হাজার মুসলমান এই গভীর রাত্রে নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ওর জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আমি অনেক কষ্ট করে আসছি বাবা আজকে। তবে একটা কথা বলে দিয়ে যাই, আপনাকে যদি কষ্ট না হয়, আপনাকে দিক তাকায় আমারও কষ্ট হয় না, ইনশাল্লাহ বলেন। আজকে অন্তত 17 ঘন্টার উপরে সফর করে আসছি। যদি কোন কেমনে, জুমার নামাজের আগে রওনা দিয়েছি, শুধু মাঝখানে হোল্ড করছি, জুমার নামাজটা শুধু পড়াইছি, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বিমানবন্দরে বয়ে রয়েছি 4 ঘন্টার উপরে। যেই 4 ঘন্টায় আপনাকে রংপুর এসে পড়তাম বাসে আসলে, তাই না? মনে কোনো দুঃখ নাই, আপনাদের চেহারাগুলো দেখে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একজন আলেম যদি বলে আপনাকে চেহারা দেখে ভাল লাগতেছে, কিয়ামতের মাঠে ভালোর পরে বিশেষ করে আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। শুধু আমার দিক তাকায় বলবেন, এই জমিনের মালিককে অবাজান, আমার নবী কি কেউ গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, ঠিক না? আল্লাহকে গালি দিলে আল্লাহ কষ্ট পান না, কিন্তু তার হাবিবকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এই রংপুরের মুসলমান শুধু এবার একটা আওয়াজ দিয়ে বলবা, আরে মাইক রে, একটা আওয়াজ দিয়ে বলবা, তোমাদের এই রংপুরের জমিনে যেই নাস্তিকে গালি দিবে ওর রক্ষা নাই। ওর বাড়িঘর জ্বালায়া পোড়ায়া বুঝাই দিব আশেকের রাসূল এখনো পর্যন্ত রংপুরের জমিনে গঙ্গা চড়ায় আছে। রাজি আছো না কলিজা? এ কলিজা রাজি আছো না? ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। রেডি? আমার বাজানরা চোখের মধ্যে পানিগুলো টলমল করতেছে, হুজুর যেই দেশে আমার নবী আসছে ওই দেশে যদি জীবনে একবার যেতে পারতাম। বাজান, কবুতর যদি নবীর সাথে এসকে টান দিয়ে যদি সে নবিসুলের দেশে সালাম দিতে যেতে পারে, আমি 2 পায়া কেন যেতে পারবো না? ইনশাল্লাহ বলেন তো। একজন কবুতর, এমানের এক কবুতর আল্লাহর কাছে দোয়া করছে, কারণ কবুতর তো আমার নবীর চিনে। নাসিরলে হিজরাতের রাত্রে নবী যেই প্রবেশ রাস্তা দিয়ে ওই পাহাড়ের মধ্যে ঢুকেছিলেন, জাবালে সুর রেস্ট হাউসে 3 দিন ছিলেন, ওই পাহাড়টার মুখের উপরে কবুতরে বাসা বেঁধে মাত্র 1 ঘন্টার ভিতরে ডিম পেড়ে দিয়েছে, যেন বেঈমানগুলা বুঝতে না পারে যে এই গর্তের মধ্যে আমার নবী আছে। যদি কবুতর নাই চিনতো তাহলে কি আর কবুতরে ডিম পেড়ে দিত? কথা কন না কেন? এ এ এ কালা, এ কালা কোটালা বাইতে যাইস না, হুন এ আল্লাহ বইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার ওই বাইরে তুমি ওলি বানায় দাও। ওই ইচ্ছা করলে যদি গার বেহা হইতো, কোথায় তোমার মতো হুজুরের কথা শুনবো কেন? আল্লাহ আমার কথায় বসে পড়েছে, ওরে তুমি ওলি বানায় দাও, ওরে কন্ট্রোলিং পাওয়ার বাড়ায় দাও। কারণ আমি তো জানতাম না, কন্ট্রোলিং পাওয়ার একবারে কম, ফেসবুকের পার্টি তো। কথা কন না কে? আমার বাবার মতো লোক বসে আছে, তার পায়খানা প্রস্রাবে ধরে না, ওরে ধরছে। তবে আমি জানি যে যুবকগুলো এখানে বসে আছে এটা সত্যিকার উমর ইবনে খাত্তাবের মতো মুজাহিদ, তা না হলে শীতের মধ্যে বসে থাকতো না। ইনশাল্লাহ বলে তো, আল্লাহু আকবার জোরে বলে তো, নারে তাকবীর। এই তো ওমরের মতো আওয়াজ হয়েছে। এর পরবর্তীতে যদি একটা ছেলে তাকবীর দেয়, এর সাথে কঠিন আওয়াজ হবে ইনশা। কষ্ট হচ্ছে না তো? আপনাকে চেহারার দিক তাকায় আমারও কষ্ট হচ্ছে না? যেরকম মারহাবা।
এই ভারতের পরহিত, এই বদমাইশ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। ও ধরা খেয়েছে। और বাংলার জমিন থেকে দরকার লং মার্চ করে ভারতে যাব, আর বিচারের দাবিতে রাজি আছো না? আল্লাহ কবুল করেন। আর আমার নবীর চরিত্র রে ঠিক কবুতরে আমানে বসে বিশ্ব নবীর ইশকের কথা শুনেছে একজন আলেমের মুখে, কবুতর বাসায় বসে। আপনি ভাবেন কবুতর মানুষের ভাষা বুঝে না? ইশকের নবীর হাদিস কবুতরে বুঝে, দুনিয়ার মাখলুক সবাই বুঝে। তো যখন কবুতর নিয়ত করে ফেলেছে আমি আমার নবীর রওজায় যাব সালাম দিতে, কবুতর এখন কেমনে যাবে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। বাজান রে, কবুতর নিয়ত করে ফেলেছে আমি কেমনে মদিনায় যাব, কোন দেশে যাব, কিভাবে যাব। ও বাজান, কবুতর খায়া না খায়া একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র, এইভাবে একটা জেলা আর একটা জেলা পাড়ি দিয়ে দিয়ে কোনো মানুষকে চিনে না, কেমনে কার কাছে কিভাবে মদিনায় যাবে। ও বাজান, কবুতর উঠতে 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 দেখে তার মতো আর একটা কবুতর তাকে রাহবারি করিয়া মদিনার দিকে লয়ে যায়। আসলে যেই কবুতরটা রাহবার ছিল ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওইটা কবুতর না বাবা, ওটা হলো নবীর ইশকের টানের একজন ফেরেশতা। কবুতরের মনের আশা পুরা করার জন্য, কবুতরকে রাস্তা দেখাবার জন্য একটা ফেরেশতা তাইন করে দিয়েছে আমার আল্লাহ। ও আমার রংপুরের বাইরে একটা কবুতর যদি আমান থেকে শত শত হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় যেতে পারে, তুমিও নিয়ত করে ফেলো একবার হলো যাব। ইনশা নিয়ত আছে তো? এবার তাকাও আমার দিকে। ঠিক ওয়াইস করুনি বললেন, মা বিশ্বনবীর এই চেহারা লয়ে কেমনে যাব? আর জীবনে কোনোদিন নবীর সাথে দেখা করার জন্য মদিনায় যাব না। ওয়াইজের মা জিজ্ঞেস করে, কেন যাবি না, একটু বুঝাইয়া বল না। মা গো, সকাল 10টার সময় শুনলাম আমার এতিম নবীর দাঁত ভাঙে দিছে। ওয়াইজের মা বলে, ওয়াইস করুনি, তুমি কি আমার নবীকে অনেক ভালোবাসো? হ্যাঁ মা, অনেক ভালোবাসি। যদি অনেক ভালোবেসে থাকো, আমি মা অর্ডার দিলাম, নবীর গালে দাঁত থাকবে না আর ওয়াইজের গাল ভরা দাঁত থাকবে, এটা হতে পারে না। আমি দেখবো আমার নবীর জন্য এখন কার চোখে পানি আসে বাবা। ওয়াইজ বলে, মা কি করলে তুই খুশি হবি? ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, আমার চোখের সামনে তোর গালের দাঁত গুলা পিটায়ে পিটায়ে ভাঙবি। ওয়াইজের সামনে বাবা পাথর দিয়ে একটা বাড়ি মারে, 2টা 4টা করে দাঁত ভেঙে যায়। দাঁত গুলা টান দিয়ে উঠাইয়া মায়ের হাতে দিয়ে বলে, মা গো, মা আমি কি নবীরে ভালোবাসি মা গো মা। ওয়াইস করুনির মা বলে, ওয়াইস রে, আমি তোর গালের দাঁত গুলা আমি আমার কাপড়ের আসলে গিট্টু দিয়ে রেখে দিলাম বাবা। কিয়ামতের মাঠে যদি আমার বিশ্ব নবী জিজ্ঞাসা করে আমার জন্য কে কে পাগল ছিল, আমি মা সাক্ষী দিব আমার ওয়াইজ আপনার না দেখে পাগল হয়ে গেছিল। আরে আমার বাংলাদেশের এই রংপুরের যুবক ভাইরাও তো নবীরে দেখে নাই। আল্লাহ যারা নবীর না দেখে চোখের পানি ফেলাইয়া পাগল হইয়া কান্দে, একটা বার হলো বিশ্ব নবীর সামনে তাদেরকে দেখা করায় দিবা। বাজান রে, ওয়াইজের মা জিজ্ঞেস করে, ওয়াইজ রে, তুই কি একবারও জিজ্ঞেস করবি না? কি জিজ্ঞেস করব? তোরে আমি যাইতে বারণ করলাম কেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এ বাবা জিজ্ঞেস করে, তুই কি একবারও বলবি না যে আমি তোরে নবীর কাছে যাইতে না করলাম কেন? মা কেন? এবার তুমিও কানবা ওয়াইজের মার মতো। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না?
তোমার গুনাহ মাফ হয়ে যাবে বাবা। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, যখনই তুই যাইতে চাইতি রসুলের রওজায়, বিশ্ব নবী আমার চোখের সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা, তোমার ওয়াইজ যেন আমার রওজায় আমার দেশে না আসে। আমি স্বপ্নের ভিতরে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার ওয়াইজ যাবে না? কারণ আমি নবীকে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে মদিনায়, আর তুমি বৃদ্ধা মাকে দেখার জন্য ওই করুণ শহরে কেউই নাই। আল্লাহু আকবার, জোরে বলো তো দেখি। ওয়াইজের মা, আমি বিশ্ব নবী জীবনে মাকে খেদমত করতে পারি নাই। এ কলিজার রংপুরের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা, ওয়াইজ যদি নবীর সাথে দেখা করতে পারে না শুধু মায়ের জন্য, আমাকে এই দেশে এমনও নালায়েক বদমাইশ আছে মাকে নিজের হাতে মারে। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? শুধু আমার সাথে আওয়াজ দিবাই, একটা ছেলে উঠবা না তালিবে ইলমরা, একটা, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, জীবন থাকতে কোনোদিন মায়ের কষ্ট দিব না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত ধরে দেখাও তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো। এ যুবক, মার চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই। একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই, দিব? যে ওয়াজটা তোমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভাইরাল আমার, সে ওয়াজটা হলো এই কোয়ালিটিতে। শরীয়তপুর সখীপুর থেকে মা ফোন দিছে, এখানে আসার পর একটা ছেলে আমার হাত ধরে অনেক অনুরোধ করে বলছে, হুজুর আপনার এই ওয়াজটা শুনে আমি বালিশ ভিজাই কেঁদে কেঁদে। শরীয়তপুর সখীপুর থেকে মা টেলিফোন করে বলছে, বাবা রিপন, মা আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে, বাবা তুমি দিবা আমার দুইটা কাপড় কিনে? আল্লাহু আকবার, জোরে বলতে পারলাম? আরো জোরে বলো, আরো জোরে বলো। তুমি কি আমার দিবা দুইটা কাপড় কিনে? মা, আগামী সপ্তাহে আমি বেতন পেয়ে ইসলামপুর সদরঘাট থেকে তোমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে চলে আসবো। দুইটা কাপড় কিনে নিয়ে বাজানদের লঞ্চের ভিতরে যখন উঠলেন, তোমরা জানো কলিজার বাইরা, ওই লঞ্চের ভিতরে 400-র উপরে যাত্রী ছিল। লঞ্চটা যখন সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুরের দিকে রওনা দিছে, তোমরা যারা চাঁদপুর চিনো, কুমিল্লা চাঁদপুর গজারি একটা স্টপেজ আছে, এখানে যাইবার পরে যখন লঞ্চটা বাবা ঘাট দিবিন টাইবেন, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। নদীর মধ্যে যখন ঝড় উঠছে, বাতাস শুরু হয়ে গেছে। রিপন মার কাছে টেলিফোন করছে, মা গো মা, লঞ্চটা মনে হয় আর একটু পরেই মা ডুবিয়ে যাবে। মা, ও মা, বাবা তুমি আমাকে মাফ করে দিও মা। আল্লাহু আকবার বললেন না? পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে, সে কে? এটা উচ্চ স্বরে বলো, কে? প্রধান অতিথি মার ওয়াজ করতে বলেছে, আমি কি করব মাছ বস বলো? আমারই তো জনম দুঃখিনী মা নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে তোমাদের এরকম একটা গরিব মাদ্রাসায় লেখাপড়া করছি। আল্লাহু আকবার বললো না? এই শীতের মৌসুম যখন আসতো, বড় লোকের ছেলেদের মায়েরা টিফিনকারী বাটিতে করে গোস্ত পাকায় নিয়ে আসতো, শীতের পিঠা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। আমি বলতাম, মা গো তুই কেন আমার ছেড়ে গেলি গো মা? তুই যদি বেঁচে থাকতি তুইও তো আমার জন্য এরকম পিঠা বানাই নিয়ে আসতি। ও আমার রংপুরের কলিজার টুকরা বাইনা, মাদ্রাসার বারান্দার খুঁটি ধরিয়া পিলার ধরিয়া কাঁদতাম আর বলতাম, মালিক আমি 12 বছরের ইলিয়াস কি অন্যায় করছি? কেন আমার মাকে নিয়ে গেল? আল্লাহ মাদ্রাসার মাহফিলে বসে যারা মায়ের কথা মনে করে কাঁদে, যারা বাবার কথা মনে করে কাঁদে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমার নবী ছিল চিরয়াতীম,
আমার নবী জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই গো, পরাণ ভরে মা বলে ডাক দিতে পারে নাই। আরে আমার নবী যদি সারা জীবন মার বাবা কয়া কান্দে, ও আমার দাড়ি পাকা বাজানরা, তোমাদের যাদের মা নাই বাবা নাই, তুমিও চোখের পানি ফেলায় কাঁদবার বুঝায় কইবা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিও, আমার বাবাকে মাফ করে দিও। আল্লাহ আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও। এমন লোক এখানে আছে বাবা মারে আজ থেকে 30 বছর আগে কবর দিছে, চরের কারণে নদীর কারণে কবরটা ভেঙে গেছে। আছে না বাবা? তিস্তা নদীতে মায়ের কবরটা ভেঙে গেছে। আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম গেছিলাম, আমাকে একজন বলতেছে হুজুর রৌমারি, কুড়িগ্রাম রৌমারি আছে না, দিনের বেলা প্রোগ্রাম করছি, নদীর পারে মাহফিল্লা ছিল, মেম্বার সাহেব। আমার এক বিরুদ্ধ লোক বলতেছে আপনি তো মায়ের ওয়াজ করেন হুজুর, যেই মাঠে আপনি ওয়াজ করতে আসছেন এই মাঠের পাশে নদী হুজুর। আজ থেকে 15 বছর আগে এই নদী আরো অনেক দূরে ছিল হুজুর, এটা তিস্তার একটা শাখা, ভারতের শাখা হুজুর। এই নদীর পারে আমার মাকে আমি দাফন করছিলাম, আমার মা আজকে দুনিয়ায় নাই, আমার মায়ের কবরটা নদীতে নিয়ে গেছে। কলিজার ভাই আমার, আমি দেখতেছি আমার দাড়ি ফাঁকা বাজানরা কান্দে, যারা মায়ের জন্য কাঁদবা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি বললাম তোমার মা জান্নাতে যাবে। জোরে করে আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই রিপন বলতেছে মা লঞ্চটা ডুবে যাবে, মা তুই আমার জন্য দোয়া করিস। যুবক এখন তুই কানবি। রিপনের মা যখন শুনছে লঞ্চটা ডুবে যাবে, রিপনের মা টেলিফোনটারে ফেলে দিয়ে একটা দৌড় দিয়া চাঁদপুর দিশটা নদীর মধ্যে মা লাফ দিয়ে নামছে। সবাই রিপনের মাকে টেনে তুলছে, তোমার ছেলে ডুবতাছে গজারিয়া সোজা, আর তুমি লাফায়া নামছো এখানে, তোমার ছেলে কই ডুবে যাচ্ছে? মা বলে আমার একবার ছেড়ে দাও গো, আমি দেখবো আমার ছেলে কোথায় ডুবে গো বাবা। মাকে যখন কিনারায় তুলছে, আবার বাজার টেলিফোনটা শেষ কথা মায়ের সাথে, রিপুন আবার ফোন দিয়া বলে মা, ও মা আর 1 মিনিট পরেই মনে হয় লঞ্চটা ডুবে যাবে। ও বাজান আমি জানি অনেকের মা নাই বাবা নাই, প্রধান অতিথির কথায় মায়ের কথাটা বলে দিয়ে যায়। যখন বলছে আর মাত্র 1 মিনিট পরে লঞ্চটা ডুবে যেতে পারে গো মা, রিপনের মা পাগলের মতো দৌড়ায় আর বলে আল্লাহ তুমি আমার রিপনকে বাঁচায়া দাও। বাজান লঞ্চের ভিতরে পানি উঠে গেল, লঞ্চটা ডুবে গেল। যুবক তোমরা ফেসবুকে পেপারে দেখেছ 400 যাত্রীর মধ্যে মাত্র 29 জন যাত্রী বেঁচে ছিল বাবা। এর ভিতরে রিপন ছিল ইঞ্জিনের কাছে বসা। 5 দিন পরে ইঞ্জিনের কাছ থেকে লাশটা উঠাইয়া রেবার আর মীরা যখন কাফন পড়াইয়া লয়ে যাইতেছে বাবা শরীয়তপুর সখীপুর, 5 দিনের লাশ পয়সা গন্ধ হয়ে গেছে। কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব তার লাশের কাছে যেতে পারে না, শুধু একজন মাত্র দরদির নাকে কোনো গন্ধ লাগে না, তার নাম হলো জনম দুঃখিনী মা। বসা লাশের ঠোঁটটাকে বাবা ঠোঁটের সাথে লাগাইয়া চিল্লায় আর কান্দে আর বলে আল্লাহ তুমি আমার রিপনকে মাফ করে দাও। আল্লাহ আমার রিপন আমার জন্য কাপড় কিনে আনতে যাইয়া সে নিজে সাদা কাপড় পরে কবরে চলে গেল। হে কলিজার যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দেখ ছোট্ট ছোট্ট বাচ্চারা বয়ে বয়ে কান্দে। গত কয়েকদিন আগে আমি ওয়াজে গেছিলাম কুমিল্লা তিতাস থানায়, যেই মাদ্রাসার মাহফিলে গেছি মেম্বার সাহেব
ওই মাহফিলের 12 বছরের একটা ছেলে ছিল, ওর মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আমি বললাম আমি মাগরিবের পরে ইশার পর্যন্ত ঘুমাবো, তুমি যাও। ছেলেটা বলে হুজুর অনেক মশা, আপনার মশারি টানাই দেই। দেও বাবা। এই ছেলেটার মতো আমি আপনার মশারি টানাই দেই, দেও। ও যখন মশারি টানাই দিতে গেছি বাবা, দেখি ও নাক টানে, এইভাবে নাক টানে। আমি জিজ্ঞেস করলাম, হারে মাইক রে, জীবনটা শেষ করে দিলি। এই কি ছাতার মাথা দেবার কি সব বন্ধ, বেড়াই যে মনিটর সব বন্ধ। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। বাবা, বক্তার জন্য সবচেয়ে বড় সবচেয়ে মেন হলো মাইক। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আমি যে কি ওয়াজ করি আল্লাহর সাক্ষী, আমি কি কই আমি নিজেই বুঝতেছি না। শুধু আপনারা বসে আছেন, অনেকদিন পরে আমারে পাইছেন, এর লেগে মোহাব্বতে বসে রয়েছেন। কথা ঠিক না ঠিক? আর আমিও ওয়াজ করতেছি কি লেগে, কষ্ট করে আইছি এর লেগে। নাহলে আমার এই 2024 সালে এইরকম মাইক আমার জীবনে পাই নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর মাত্র কথা বলবো 5 মিনিট। হ হ আরে হ হ রেডি রেডি। বোঝেন বা না বোঝেন বইয়া থাকবেন ইনশা। আমার কলিজার বাইরে যদি বসে পড়তা না, আমি অনেক দোয়া দিতাম তোমাদের লেগে। বসো তো কলিজা, বসো। ও কলিজা, কলিজা রে, বয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার দাদা ভাইদের মা বাবাকে মাফ করে দেন। এদের এখন দে এই স্পিকার স্যার, এই বাজান, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে? মার চাইতে দরদি কেউ আছে? এবার একটা প্রমাণ হয়ে যাবে। রেডি? হ্যাঁ। আরে এই 5 দিনের পচা লাশ লয়ে যখন, 5 দিনের লাশ, পচা লাশ। এবার ঠিক আছে, হ মেম্বার সাহেব বসেন, ওইটা নামাই ফেলান। এই যে আপনার এই লাঠিটা সরান, এইটা সরান, পিছনে লয়ে যান। এইটা পিছনে লে তো। আল্লাহ আমার ভাইরা যারা বসে আছে আবার দিছে বন্ধ করে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কানা আমিন। স্পিকার বন্ধ করলি কা? আবার এই মনিটর বন্ধ করলি কা? এ করি যান। আল্লাহ আল্লাহ, আমি কান ধরছি আর আমু না এই এলাকায়, তুমি আজকের মতো আমার মাফ করো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, আমি কিন্তু আপনাদের এলাকায় আমার এই 25-26 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিনও আসি নাই। এই যে তানবীর যে ছেলেটা, ও আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে। আপনাকে মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব অনেক কষ্ট করছে। আল্লাহর শুকর, আল্লাহ এনেছেন। আপনারা খুশি হয়েছেন না? আর মাত্র 5টা। আল্লাহ আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দেখো তো কোন আল্লাহর ওলি জায়গা, তবে কেউ যায় না। যখন মারহাবা এইভাবে রাখ ভাই। হুন হুন ভাই, তোর পাও ধরছি, তুই আর বলি আমি হাত দিস না, তুই চুপ থাক, রাখ। মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন। আমার কথা বোঝা যায়? আমি বুঝবে না বুঝে, আপনারা বুঝেন। একসাথে বলেন, ওই আল্লাহ এখন আছে না? আছে দাদা ভাই? এবার প্রমাণ হয়ে যাবে। আহারে মা পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিৎকার মারছে, বাবা তুই আমার জন্য কাপড় কিনতে এসে তুই নিজে কাপড় ফুটে গেলি। এই যে একটা চিৎকার দিয়েছে, মায়ের ঘাড়ের রক ছিঁড়ে জীবনের তরে পাগল হয়ে গেছে। বিশ্বাস করেন হুজুর, তার 21 দিন পরে আমি সখীপুর গেছি ওয়াজে। এই যুবক, এই চোখ দিয়ে বলছি, আমি 21 দিন পরে সখীপুর ওয়াজে গেছি বাংলা বাজার। যে দেখি ওই মহিলাটা উলঙ্গ হয়ে নাচে, পুরা ল্যাংটা, একটা শরীরে একটা সুতাও নাই। আমি জিজ্ঞেস করলাম এই মহিলাটা কে? তখন ওই মাহফিল কমিটির যুবক বলতেছে, হুজুর এই যে সেই রিপনের মা, যে রিপন সারা দুনিয়া পাগল বানাই কবর চলে গেছে। আমি বললাম কোন রিপন? হুজুর ওই যে লঞ্চে ডুবে মারা গেছিল। আমি বললাম আহারে এই যে সেই রিপনের মা,
তার লজ্জাস্থানটা কি ঢেকে দিতে পারে না? বলে হুজুর এলাকার মানুষে তাকে অনেক চেষ্টা করছে, মহিলা পুরুষ একসাথে ডাক্তারের কাছে নিয়েও চেষ্টা করছে কাপড় শরীরে রাখতে। ওই যে শুনছে আমার ছেলে আমার কাপড় আনতে দিয়া মারা গেছে, এই মহিলা ওইটাই মাথায় আছে, বাবা তুই কি কাপড় কিনে আনলি, আমি মারে পরায় যাওয়ার আগে কবরে চলে গেলি। কলিজার টুকরা ভাইরা রে আমার, যেই মা সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতে পারে, আহারে কলিজার ভাইরা, ওই মাকে কোনোদিন কষ্ট দিস না দাদা ভাই। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মাকে কষ্ট দেয়া যাবে না, বলো ইনশাআল্লাহ। কে কে মারে কষ্ট দিবেন আল্লাহকে হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করেছিলাম, আলহামদুলিল্লাহ বলো। এই যে আজকে যে তোমরা আমার জন্য এত পাগল, আমাদের মতো বক্তাদের জন্য কেন পাগল জানো? একটা মাত্র কারণ, আমাদের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, আমাদের এলেম কালাম তেমন কিছু নাই। আমাদের সবচেয়ে বড় চালান হলো একটাই, আমাদের মা বাবার দোয়া আমাদের অ্যাকাউন্টে ভরা। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? 2011 সালে আমার আব্বাকে নিয়ে আমি হজ করতে গেছি যুবক। আমার আব্বাকে কাবা ঘরের সামনে দাঁড় করায় হুজুর বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার দুইটা জিনিস দিবেন। কি দিব বাবা? এক নম্বরে আপনি আমার মাকে মাফ করে দিবেন। কষ্ট হয়ে গেছে। তা আপনি যদি আপনার বাবারে বলেন, আব্বা আপনি আমার মারে মাফ না করলে জীবনে আমার মাকে আল্লাহ মাফ করবে না। কারণ কোন মহিলাকে মাফ করবে না আল্লাহ স্বামী মাফ করার আগে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মহিলারা এই হাদিসটা ভুলেই গেছে। এই তা আমি তো জানি, আমি যতই দোয়া করি আমার আব্বা মাফ না করলে আমার মাকে আল্লাহ মাফ করবে না। আমি যখন বললাম আব্বা মাকে মাফ করে দেন, বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে আমার আব্বা কাবা ঘরের সামনে হাত তুলে কয়, আল্লাহ তুমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন জোরে বলেন তো। বাজানরা আমি যখন বললাম আব্বা এইবার আমার একটা কথা, কি বাবা? আমি আমার আব্বার বুকের মধ্যে কপালটা ঠেকায়া একটা কথা বললাম, আব্বা তুমি আমারে কিছু দাও না। আমার আব্বার সঙ্গে সঙ্গে হাত দুইটা কাবা ঘরের সামনে নিয়ে হাত তুলে বলে, মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তার প্রতি আশেক বানায় দিবা। আল্লাহ তুমি তারে ভালো রাখবা, সুস্থ রাখবা। কোন মানুষ যেন তার শত্রুমি করে পারে না, বরঞ্চ সে যখন মাহফিলে হাত তুলবে আমার ইলিয়াসের সাথে যারা আমিন আমিন বলবে প্রত্যেকটা যুবককে হেদায়েতের মালা গলায় দিয়ে দিবা। এ রংপুরের যুবক ভাইরা রে, আমি গুনাহগার। আমার আব্বাকে হজের থেকে আনার পরের থেকে নিয়ে আমি আর মাহফিলে বেশি হাসির ওয়াজ করতাম না বাবা। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যদি পারি আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে, তোমরা কি পারবা না? ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। শুধু আমার সাথে একটা ওয়াদা দাও, যদি জীবনে বাইজিদ মুস্তামি হতে চাও, যদি জীবনে আল্লাহর ওলি হতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস করে দেখো। আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বুজুর্গ হওয়ার পিছনে কারণ কি? ইমাম তানভী রহমাতুল্লাহ আলাইহি এত বড় হওয়ার কারণ কি? জুনাইদ বাগদাদি এত বড় হওয়ার কারণ কি? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বাজান এদের বুজুর্গরা তার মা যায় নামাজে বসে প্রতিদিন কাঁদতো আর কাঁদতো। যখনই মা কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জুনায়েদকে তুমি হিদায়াত দিয়ে দাও। জুনাইদ বাগদাদি এত বড় জানোয়ার হওয়ার পরেও মায়ের দোয়ার খাতিরে বাবা আল্লাহর ওলি হয়ে যায়। এ যুবক, আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বুজুর্গ হওয়ার পিছনে আনোয়ার শাহ কাশ্মীরি তার বইয়ের মধ্যে লেখেন, আমি আমার ওলি হওয়ার পিছনে আমার কোনো এলেমের বাহাদুরি না, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। তোমরাও যদি জীবনে বড় হইতে চাও, মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার খেদমত কে কে করবা? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও, যেরকম আমিন। এই রাত 12:15টার সময় একটা ওয়াদা দিতে হবে যুবক, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না।
হাত উঠাও দাদা ভাই উঠাও। আমি ওয়াদা দিয়ে গেলাম যদি আমার সাথে মোনাজাত করে যাও আমরা একসাথে জান্নাতে যাব ইনশা ইনশা। রেডি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আপনাদের কবুল করে, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। কি আমার সাথে যদি আল্লাহ কবুল করে জান্নাতে যাবো তো একসাথে? হ্যাঁ, একসাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে যাবো। আর আপনারা যদি কেউ যান আমাকে নিয়ে যাবেন। ওয়াদা দিচ্ছেন মোনাজাত করার আগে কেউ যাবে না, বলেন তো ইনশাল্লাহ? 30টা সেকেন্ডে আমি আমার 5 জন বন্ধু চাই। এখন ভাবতে পারেন টাকা চামু না, আমি বন্ধু চাই, বন্ধু। মারহাবা বলেন। আমার বন্ধু হবেন না? কে কে হবেন দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো। আমার বন্ধু কে কে হবেন? আল্লাহ দেখো আমার এই বন্ধুদেরকে আমার বন্ধু বানিয়ে দাও, জোরে কেন আমিন। নামান হাত। এইবার আমি বন্ধু বানাবো একটা শর্তে, আমি যদি পারি 4 লক্ষ হাদিস সামনে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে, এই কয়েক হাজার মানুষের মধ্যে তুমি তোমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারবা না? পারবা? আমি দেখবো আমার বন্ধু কয়জন আছো। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বাবা এখনো পর্যন্ত যখন বাড়িতে যাই, যাওয়ার সুযোগ তো পাই না, যখনই যাই আমার আব্বা এখনো পর্যন্ত আমারে বাজার করে খাওয়ায়। আল্লাহু আকবার বললেন না? আমি বললাম আব্বা বাজারে আমি যাই। আমার আব্বা বলে আমি তোমার যদি বাজার করে খাওয়াই, আমার মন বলে আমার সেই ছোট্ট ইলিয়াসকে আমি বাজার করে খাওয়াই। আজকে মোহতাম সাহেবের প্রিন্সিপাল সাহেবের বাড়িতে হরেক রকমের খাবার খাওয়াইছে। প্রথমে একটু রাগ হয়েছিলাম, বাড়িটায় যাওয়ার পরে বুকটা ভরে গেছে। তার ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন পাকিয়া 2-3 পদের গোশত পাকাইছে আমাদের জন্য। খাবারটা খেয়ে তৃপ্তি সহকারে খাইছি। আজকে দুপুরে খাবারের সুযোগ পাই না, কারণ ভাত খাইতে গেলে জুমা পড়াইয়া আমি বিমান ফেল করব। কারণ আপনারা জানেন আমার কেরানীগঞ্জ থেকে বিমানবন্দর আসতে 3 ঘন্টার উপরে সময়, 5টায় বিমান। ভাত না খেয়ে ওদের জুমা পরে রওনা দিছি, জাম লেগে গেছে। কারণ আজকে আবার ওই যে সাইফুল ইসলাম আলিফের পক্ষে জালিমের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে মিছে ও গেলে কিন্তু বস করবো, ধর বেড়া চাইতে ধরার চাপ দে কেন দে মগারে মগা। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে। ওয়াদা দিচ্ছেন না মোনাজাতের আগে যাইবেন না ইনশাল্লাহ? বলেন তো ভাই। মতিঝিল এবং শাপলা চত্বর থেকে নিয়ে আজকে যারা ঢাকায় খবর জানেন পুরা ঢাকা অসল করে দিছে। উলামা একরামে শুধু টুপি আর টুপি। এখন মনে হয় ঢাকা শহর টুপিওয়ালাদের। আল্লাহু আকবার জোরে বলেন তো। এখন আর পুলিশটা বাধা দেয় না। পুলিশ এমন কেলানি খাইছে, 15 বছর আমাকে কেলাইছে, এখন কেলানি খাইছে। এখন পুলিশ চান্দুরা কিচ্ছু কয় না। জুলুম করলে জালেম জুলুমের শিকার হয়ে কবরে যেতে হবে। জুলুম করছো, এখন তোমরা জুলুমের শিকার হবা, এটা তোমাদের প্রাপ্য। কষ্ট হইতেছে? 2 মিনিট। এখন আর রাস্তাঘাটে যখন আমরা চলতাম, আগে পুলিশকে দেখতাম লাইট দিয়ে এমনি করতে, টেরাকা লাগো, মুসাফা করে যা, মুসাফা করে যা, মুসাফা করে যা। মুসাফা খালি আমরা করি না, পুলিশটাও করে রাত্রে। খালি আমাকে দোষ দাও, আমরা মুসাফা করে টাকা নাই। ওই যে তোমার দাদারা রাত্রে খাড়াই থেকে টেরা কালার খারা খারা মুসাফা করে 100, 200, 500 করে লয়। কথা কন না কেন? এখন আর ওটা নাই ইনশাল্লাহ বলেন। বাংলাদেশে কোনো সাদা থাকবে না যদি ইসলামী দল ক্ষমতায় যায়। কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো বোতলকর থাকবে না, কোনো পুরস্কারটার পতিতালা থাকবে না। কথা ঠিক না বেঠে? নাঙ্গল দিয়ে চাষ করছো, ধান লাগাইছো, নৌকা দিয়ে বাইতে নিছো, দেখলা তো সব। এখন একটু দাড়িওয়ালা দিয়ে মাইপে অথবা হুজুর নিয়ে সংসদে নিয়ে দেখেন না বেটারা কি করে। রাজি আছেন?
রাজি আছেন? ও আমি জানি ওয়াজ এলে সবাই ইনশাল্লাহ কইবা, আবার ভোট দেওয়ার সময় নৌকার গোলই আর ধানের শীষের চিংকিম পাকা ও জানি। দাও ওই সাতার রাজনীতি আমি করি নাই, রাজনীতির ধারও ধারি না। তবে একটা কথা বলতে পারি, যতদিন বাঁচবে এই কণ্ঠ কোরআনের পক্ষে বাঁচবে। এই কণ্ঠকে চেপে রাখার মতো পৃথিবীতে এমন কোন মানুষ জানোয়ার রূপী জন্ম নেয় নাই। আমরা গরিব হতে পারি, এখানে যারা শীতের মধ্যে বসে আছে এরা অধিকাংশ গরিবের সন্তান। এখানে ধনীর সন্তানরা ওয়াজ শুনতে আসে না। গরিবের সন্তানগুলোকে যখনই ডাক দেবে তখনই কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের পক্ষে, আলেম ওলামার পক্ষে, দাড়ি টুপির পক্ষে, মাদ্রাসার পক্ষে যদি কখনো ডাক দেওয়া হয় ইসলামের জন্য রাজি আছো না নাই? কে কে রাজি আছো? থেকে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও তো এই গভীর রাত্রে। সাইরে লেপ দিলি তো আটা লিপটান তেহানা পরে পরে গেলি কে দিবি তো ভেবে পুরেটা দিবি। আমি তো ভাবছিলাম না জানি হোক কোন দিকে জায়গা না বিউসে শীতে পরে জায়গা জায়গা কবুল করে জোরকানা আমিন। আর মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় বলেন, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে ওর সাথে আমরা নাই, ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। দেখা যাক না অন্তত 50টা আলেম সংসদে যাক। রাজি আছেন? বিএনপি যাক, আওয়ামী লীগ যাক, যে দলই যাক, জামাত ইসলাম যাক, যেই দলই যাক, আমরা হুজুররা যাই যে দলই যাক, যেই দলই যাক, আমাদের একটাই দাবি অন্তত 50টা সিট মুমতাজ 2+2। ও যদি 3বার যাইতে পারে সংসদ সদস্য, মামুনুল হকের মতো একটা মর্দে মুজাহিদ কেন যাইতে পারবে না? ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আলেম ওলামা যাক চান না? এক চাচা আগ করে দিয়েছে, এই আবার কি কয় হুজুর আবার সংসদে যাবে? কে সংসদে যাবে? বোতল খোর কথা কন না কেন? আলেম ওলামা সংসদে যাক ইনশাল্লাহ বলেন। ব্যক্তিগত আমি চাই, আমার ব্যক্তিগত মত ইনশাআল্লাহ। আপনি বলবেন আপনি আলেম, আপনারা চাবেন না। আমি আলেম হিসাবে না, আমি জানি একজন আলেম জীবনে কোনোদিন একটা সিগারেট ধরে খাবে না, জীবনে এক বোতল মদ নিয়ে গাড়ির মধ্যে বউলিয়ে খাইব না। আর সব বোতল খোরগুলা দেখবা ওকে চোখগুলা কুত্তার চোখের মতো লাল হয়ে থাকে 24 ঘন্টা। তার মানে ওই লাল কিল লেগে হয়, বুঝো না? ওই যে আবার লোটিং লিস্টিং কাচি পারাকা, এগুলা বুঝতাম, দেখতাম, সহ্য করতাম আর ভাবতাম মালিক বিচার কই। টাউনে 20 বছর থাকি জানি না বেটা। আমি যদিও গোপালগঞ্জের সন্তান, বাড়ি তো কেরানি গেছে, আমি তো দেখছি। আল্লাহ রাত 12টার সময় তাকবীরটা তুমি কবুল করো। রেডি আমার বন্ধু হইবা ইনশাল্লাহ? বলো তো দাদা ভাই। আর আমার ভাইরে আল্লাহ তুমি আমার বন্ধু বানায় দাও। 30টা সেকেন্ডে ওই যুবকটা দাঁড়াবে, 30 সেকেন্ডে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। হুজুর আমার আব্বা জান এই মাঠে আছে, যাদের বাপ এই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে, আমার এই মা হারা ইলিয়াজের ওয়াজ শুনতে আসছো, এই মায়ের পাগল ইলিয়াজের ওয়াজ শুনতে আসছো। বাপও দাঁড়াবে, ছেলেও দাঁড়াবে। বলো তো কে কে আসো? দাঁড়াও তো, আমি তোমাকে বন্ধু বানাবো। দাঁড়াও। এই কলেজের বন্ধুরা, এই কাজ কর্নেওয়ালা, কোন ছেলেটা আসো তোমার আব্বাই মাঠে আছে? তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবা আছে? দাঁড়াও, দাঁড়াও। কার বাবা আছে এই মাঠে? কার কার বাবা আছে এই মাঠে? দাঁড়াও কলিজার ভাইরা, দাঁড়া কলিজা, দাঁড়া, দাঁড়াও না। তোমার আব্বা নাই মাঠে? তোমাদের বাবা এই মাঠে নাই? কয়জনের বাবা আছে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো, জোরকানা আমিন। কয়জনের বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও না একটু। তোমরা কি আমার কথা বোঝো নাই? তোমার আব্বাও এই মাঠের মধ্যে আছে, তুমিও আসো। 2 বাপ বেটা একসাথে আমি মায়ের পাগল ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শুনতে আসছো। এই যে একটা ছেলে, তোমার আব্বা আছে? যাও বাবার কাছে যাও। এই যে মেম্বারের ছেলে দাঁড়াইছে, এটা কি আপনার ছেলে? দাঁড়ান 2 বাপ বেটা, আপনার পোলাটা বাইজিদ বুস্তামি বানাই দিবেন। খারান, খালি হাসেন কে? কিচ্ছুই তো বোঝেন নাই। খারান, তাকান এদিকে, হাসবেন না। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি দিয়া সারা রাত মায়ের জন্য দাঁড়াই থেকে যদি অলি হয়ে যেতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, তোমার বাবার 1 ফোঁটা পানি লাগবে চোখের। তোমার বাবার 1 ফোঁটা পানি যদি তোমার কপালে হয়ে যায়,
আমি কসম করে বলে গেলাম এই রাত 12টার সময় তোমার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো তো। আমি বলার সাথে সাথে চোখের পানিটা ছেড়ে দিয়ে আব্বারে বলবো, আব্বা তুমি আমারে মাফ করে দাও। তোমার আব্বা যদি আজকে তোমাকে মাফ করে দেয়, আমি কসম করে বলে গেলাম রংপুরের যুবক, তুমি বাইজিদ বুস্তামি হতে বেশি সময় লাগবে না। ধরো বাবারে বুকের মধ্যে ধরো, এই হাজার হাজার মানুষ দেখুক, ছাইরো না বাবার কাছে, ছাইরো না। এই ধরো মেম্বারে বলা, বাপরে ধর বুকের মধ্যে, বাপরে ধরে মাফ চা। আমি বলবো যারা বাবার কাছে মাফ চাইছো আমার সাথে একটা ওয়াদা দিবা, এদের মতো দামি আর কেউ নাই। দেখো সহজ সরল বাবাটাই ভলান্টিয়ার ছেলেটারে বুকের মধ্যে ধরে মাফ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, গভীর রাতে মাপ চাইতাছে বাবার কাছে। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ, এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এই ছেলেটার বাবার দোয়ার খাতিরে মাহফিলটাকে কবুল করে নাও। জোরে না আমিন। বসেন বাবা, বসেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার মা কি আপনার কাছে নাই? মা, ও মা আপনার শাশুড়ি নাই? মা, কোনো মহিলা যদি তার মাকে বুকে নিয়ে মাপ চায়,